এখন আমি আছি যমুনা সেতুর একদম উপরে। এইমাত্র উঠলাম, যখন বাস চলছে খুব দ্রুত গতিতে। আর পরন্ত বিকেলবেলা যমুনা সেতুর চারপাশটা কত সুন্দর লাগছে। অলরেডি আমরা যমুনা সেতু পার করে ফেলেছি, কিন্তু যমুনা সেতুর পরে চারপাশে যে সবুজ অরণ্য, একদম মাথা নষ্ট করার মতো এত সুন্দর। চারপাশে গাছগাছালা, রাস্তাঘাটগুলো তো অন্যরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে, মানে দেখে কি বলবো, মনোমুগ্ধকর যাকে বলা হয়। এখানে যদি একটা সুন্দর পার্ক করা যেত, গাজীপুরের সাফারি পার্কের মতো, তাহলে এখানে বন্যপ্রাণীগুলো একদম খোলা পরিবেশে ঘুরতে পারতো, অনেক সুন্দর হইতো জিনিসটা। ঠিক আছে, এখানে গোল চত্বরটা দেখেন কত সুন্দর লাগতেছে। ইস, মনটা না চলতেছে যে এখান থেকে বাস থেকে নেমে একটু ফটোশ্যুট করি, ভিডিও করি, কিন্তু বাস তো আর আমার জন্য দাঁড়াবে না। আপনারা চাইলে এখানে মোটরসাইকেল নিয়ে বা অন্য কোনোভাবে আসতে পারেন, এসে ঘুরতে পারেন, সুন্দর করে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে দেখলাম চারপাশে অনেক কলকারখানাও গড়ে উঠতেছে আস্তে আস্তে। তার মানে এই জায়গাটার বেশি দিন ভালো থাকবে না, আস্তে আস্তে এই জায়গাটাকেও মানুষ কলুষিত করে ফেলবে, নোংরা হয়ে যাবে পরিবেশটা। আসলে এখানে এভাবে কলকারখানা হঠাৎ করে গড়ে ওঠা মোটেও উচিত হয়নি, এখানে অনুমতি দেওয়াটাই উচিত হয়নি। আর নদীর পরিবেশ খারাপ হবে, চারপাশে পরিবেশ খারাপ হবে।